হ্যাঁ, প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে আসলাম গণিত। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে গণিত নিয়ে আরকি একটু টেনশনে রয়েছো। তো আজকে একদম ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি। যাদের কালকে থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের গণিত পরীক্ষা, তারা একটু ভালো করে মনোযোগ দিয়ে ম্যাথগুলো করলেই কিন্তু তোমাদের 90% কমন পড়বে সকল স্কুল থেকে। একটু খেয়াল করো ক বিভাগে এখানে সুন্দর করে লেখা আছে একটি চাকা ৪২০ মিটার পথ যেতে ১৮ বার ঘুরবে। চাকাটির পরিধি কত? অনেকেই কমেন্ট করে স্যার অ্যান্সার গুলো কেন দেন না? হ্যাঁ, আমি অবশ্যই অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করি। আমাদের যে পেইড বেসটা রয়েছে এখান থেকে সবাই অ্যান্সারগুলো নিতে পারবে। আর যারা আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা রয়েছে দেখতে পাচ্ছ, এখানেও তোমরা নিতে পারো। যদি তোমরা জয়েন হতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করো এবং আমাকে রিকোয়েস্ট পাঠাও এই ফেসবুক আইডিতে, তাহলে আমি তোমাদের জয়েন করে দিচ্ছি। সো ভালো করে দেখতেই পাচ্ছ একদম ক বিভাগে যে কোশ্চেনগুলো যে টাইপের দিয়েছি, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসবে এবং এখানে যেভাবে আমি দিয়েছি এগুলো একটু ভালো করে দেখে নাও। খ বিভাগটা একটু খেয়াল করো ভালো করে। খ বিভাগের কোশ্চেনগুলো খুবই ইম্পোর্টেন্ট এবং তুমি এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসার সম্ভাবনা খুব বেশি। প্রত্যেক কয়েকটা স্কুলে কিন্তু আমি দেখলাম যে এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু দিয়েছে। সো এইজন্য সবাই দিয়ে দিলাম এখানে যেভাবে দিয়েছি এগুলো একটু ভালো করে করো। আর যদি কোনো সমাধানের প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আমি মামুন স্যার আছি তোমাদের সাথে। আর গ্রুপে যারা জয়েন হবে অবশ্যই কমেন্ট করো। এরপর আসো গ বিভাগে দৃশ্যপট নির্ভর। তো দৃশ্যপট নির্ভর এখান থেকেও যেভাবে ম্যাথটা দিয়েছে যেমন চাকা ২ টির পরিধি নির্ণয় করো। তো এই যে অধ্যায়টা টেক্সট বুক আমি বারে বলছি টেক্সট বুক সবাই পড়ে যাবা। তোমাদের কোশ্চেন কিন্তু বাহির থেকে আসবে না, আসবে টেক্সট বুক থেকে। এই টাইপের কোশ্চেনগুলো সব কিন্তু টেক্সট বুক থেকেই আমি দিয়েছি। এরপরে আসো আরেকটা দেখো ৩ টি ক্রমিক সংখ্যা, বিজোড় সংখ্যা এটা কিন্তু পিতাপুত্র একটা অঙ্ক রয়েছে তোমাদের টেক্সট বইতে। একটু ভালো করে খেয়াল করবা। এই অঙ্কটাই কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের। সো সমাধান করো, একটু খেয়াল করো। একদম ইজি এগুলা আমি স্টুডেন্টদেরকে একদম ইজিলি দেখাই দিয়েছি। একদম মাত্র ৫ মিনিট লাগে এগুলো করার জন্য। জাস্ট সিস্টেমটা বুঝবা, সূত্রগুলো ভালো করে দেখবা তাহলেই এনাফ। এবার নিচে দেখো তথ্যপত্রের একটা অঙ্ক দিয়েছি। উপাত্ত কত প্রকার? তোমরা জানো কিন্তু ২ প্রকার। তো তারপরে দেখো কিভাবে তোমরা ট্যালি করবা, গণসংখ্যা নির্ণয় করবা। একদম ইজি কিন্তু একবার শিখলেই কিন্তু পারবা। শ্রেণীব্যাপ্তি কত বা কোন শ্রেণী গণসংখ্যা সবচেয়ে বেশি? অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। উপাত্তসমূহের আয়তলেখ অঙ্কন করো। এগুলো একদম ইজি। জাস্ট কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। যেমন বাসায় বসে তোমরা কি করো? এটা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করতে থাকো। অবশ্যই আর যদি তুমি পেইড বেসে এখনো অ্যাডমিন হতে চাও তো হতে পারো। এছাড়াও তুমি চাইলে আমার যে মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে জয়েন করতে পারো। এখান থেকেও তোমরা নিতে পারবে এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে অনলাইন স্টাডি রুম এখানেও থাকতে পারো। এবং আমি তো মামুন স্যার আছি তোমাদের সাথে। প্রতিটি পরীক্ষার আগেই অবশ্যই আমি সাজেশন দিয়ে যাব। ৭ নং একটা একটু ভালো করে খেয়াল করতে পারো। উপাত্তের পরিসর নির্ণয় করো। পরিসর নির্ণয়ের সূত্র অবশ্যই তোমরা জানো। হ্যাঁ? শ্রেণী ব্যবধান ১০ নিয়ে টেলিচিহ্ন খুবই ইম্পোর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসবেই। সো এভাবে প্রতিটি সাবজেক্টের সাজেশন পেতে তোমাকে ভিডিওটি শেয়ার করে দিতে হবে। শেয়ার করে আমাকে কমেন্ট করলে বা আমাকে ইনবক্স করলে তোমাদের পিডিএফ উত্তর সহ দিয়ে দেব ইনশাআল্লাহ।